তাহলে কি জেসিকে এনেই সোলো সিকোয়া তার পাওয়ারটি ফিরে পেল? সো গাইজ, আজকের স্ম্যাকডাউনটি শেষ হয়ে গেছে। কি হলো আজকের স্ম্যাকডাউনে সমস্ত কিছুই থাকবে আজকের এই ভিডিওতে। আজকের স্ম্যাকডাউনের শুরুতেই সোলো সিকোয়া, জেসি এবং জেকব ফাটু রিং এ আসে। এইখানে জেসি বলতে গত সপ্তাহে যে সোলো সিকোয়া একজন নতুন মেম্বার নিয়ে এসেছে তাকেই বোঝানো হচ্ছে। এরপর সোলো সিকোয়া বলে জেকব ফাটু ইউএস চ্যাম্পিয়ন হয়ে আমাদের ফ্যামিলির নাম আরো আগের দিকে বাড়িয়েছে। আমি আজকে মানি ইন দ্য ব্যাংকের কোয়ালিফাই ম্যাচে ফাইট করব। সেই ম্যাচটা উইন করে আমি মানি ইন দ্য ব্যাংকে যাব এবং কি মানি ইন দ্য ব্যাংকে গেলেই আমি সেখান থেকে মানি ইন দ্য ব্যাংকে উইন করে নিয়ে আসবো। তারপরে আপনারা দেখতে পারবেন আমিও ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হব। গত সপ্তাহে আমি এবং জেসি দুইজন মিলে হেল্প করেছিলাম জেকব ফাটুকে তার টাইটেল রিটেন করার জন্য। তারপর সোলো সিকোয়া আরো কিছু বলছিল, ঠিক তখনই জেকব ফাটু তার হাত থেকে মাইকটি নিয়ে যায় এবং জেকব ফাটু বলে, আমি কি তোমাদেরকে বলেছিলাম আমাকে হেল্প করার জন্য? আমি তোমাকে আগেই বলেছিলাম আমার কোনো হেল্পের প্রয়োজন নেই। আমার রাস্তায় যেই আসবে আমি তাকে একদমই ডিস্ট্রয় করে দিব। এরপর জেকব ফাটু তার ডায়লগটি বলে, ঠিক তখনই সোলো সিকোয়া তাকে নিয়ে মজা করতে শুরু করে। সোলো সিকোয়া বলে, তুমি না আগে বলতে সবসময় আই লাভ ইউ সোলো, তাহলে এখন কেন বলছো না? এই কথা শুনে জেকব ফাটু বলে আই লাভ ইউ সোলো, কিন্তু এই আই লাভ ইউ সোলো বলার মধ্যে কিন্তু সেই রকম ভাবটা ছিল না। যা থেকে সোলো সিকোয়া বলে, তুমি এইভাবে কেন আই লাভ ইউ সোলো বলছো? তুমি যেভাবে আগে বলতে ঠিক সেই রকম ভাবে বলো। এক কথায় দুই কথায় সোলো সিকোয়া জেকব ফাটুকে একটা ধাক্কা দেয়, যার কারণে তাদের মধ্যে ফাইট শুরু হতেই যাবে। ঠিক তখনই সেখানে এলেনাইট চলে আসে। এলেনাইট এসে জেসিকে মেরে সেখান থেকে পালিয়ে যায়। আর গাইস, বলতেই হয় শুধু এলেনাইটের জন্য আজকে এই ফাইটটা আমরা দেখতে পেলাম না, কিন্তু একটা কথা বলাই যায়, সোলো সিকোয়া আবার তার ফর্মে চলে এসেছে। সোলো সিকোয়া আজকে যখন রিং এ এসেছে তখন কিন্তু তার এন্ট্রেন্স মিউজিক ব্যবহার করা হয়েছে, কিন্তু এর আগে যখন সোলো সিকোয়া এবং জেকব ফাটুর এন্ট্রেন্স হতো তখন কিন্তু বেশিরভাগ সময় জেকব ফাটুরের মিউজিক ব্যবহার করা হতো। এছাড়াও আজকের সোলো সিকোয়ার হাবভাবও কিন্তু পুরোই চেঞ্জ। আমি কিন্তু আজকের সোলো সিকোয়াকে দেখে অনেক বেশি এনজয় করেছি। গাইস, কে সোলো সিকোয়াকে আগের মতো দেখতে চান অবশ্যই কমেন্টে জানান। তারপর অ্যালেক্সা ব্লেস, মিচেন এবং চেলসি গ্রিনের মধ্যে একটা ট্রিপল থ্রেট কোয়ালিফাই ম্যাচ শুরু হয়ে যায়। আর গাইস, এই ম্যাচটা ছিল কিন্তু মানি ইন দ্য ব্যাংকের জন্য কোয়ালিফাই ম্যাচ। এই ম্যাচটার মধ্যে যেই জিতবে সেই যাবে মানি ইন দ্য ব্যাংকে। যেহেতু এটা ট্রিপল থ্রেট ম্যাচ, আমরা সবাই জানি ট্রিপল থ্রেট ম্যাচে অনেক বেশি অ্যাকশন দেখা যায়, আর এই ম্যাচের মধ্যে ঠিক সেই রকমটাই হয়। ম্যাচের মধ্যে অ্যালেক্সা ব্লেস সিস্টার অ্যাবিগেল হিট করে চেলসি গ্রিনকে এবং কি এরই মাধ্যমে সেই ম্যাচটার মধ্যে উইন করে যায়। তারপর ডিআইওয়াই ভার্সেস ফ্রগজিনের মধ্যে ট্যাগ টিম ম্যাচ শুরু হয়ে যায়। ম্যাচটির মধ্যে চ্যাম্পা বারবারই ফ্রগজিনের মেম্বারদের মাস্কটি খোলার চেষ্টা করছিল, বাট ফ্রগজিনরাই এই ম্যাচটার মধ্যে রোল আপ পিন করে উইন করে যায়। এইটা দেখে ডিআইওয়াই অনেক বেশি রেগে যায়। তারা ম্যাচ শেষ হওয়ার পরও ফ্রগজিনের উপর অ্যাটাক করে দেয়। তখনই সেখানে মোটর সিটি মেশিন গানরা চলে আসে এবং কি তারা এসেই ডিআইওয়াই কে একদম ডিস্ট্রয় করে দেয়। তারপর আরটুথের একটা ইন্টারভিউ নেওয়া হয়। সেই ইন্টারভিউতে আরটুথকে জিজ্ঞেস করা হয় ব্যাকলেজে জন সিনা যে তাকে এই হিট করেছিল সেই সম্পর্কে। এর উত্তরে আরটুথ বলে, লাইফ ইজ টাফ। এইখানে আমাদের ফেস করতে হয় ফ্যামিলি, ওয়ার্ক এবং কি বিল। জন সিনাই আমাকে শিখিয়েছে নেভার গিভ আপ এবং কি সে আমাকে শিখিয়েছে হাসেল, রিসপেক্ট এবং রয়্যালিটি। ওয়েব ব্যারেট তাকে বলে, জন সিনা যে তোমাকে ব্যাকলেজের প্রেস কনফারেন্সে এই হিট করেছিল সেই সম্পর্কে আমাদের বলো। এর উত্তরে আরটুথ যেটা বলে সেটা কিন্তু সত্যি কনফিউজিং। আরটুথ বলে, সেটা তো জন সিনা ছিলই না। আমি জন সিনাকে খুব ভালোভাবেই চিনি, ব্যাকলেজে ওটা জন সিনা ছিল না। আমি জন সিনার সাথে ফাইট করতে চাই না, তারপর আমি নিকোলিসের সাথে কথা বলেছি এবং কি স্যাটারডে নাইট মেইন ইভেন্টে আমি জন সিনার সাথে ফাইট করব। আমি আমার হিরোর সাথে ফাইট করব। লাস্টে আমি শুধু একটি কথাই বলতে চাই, হাসেল, রিসপেক্ট এবং রয়্যালিটি। তারপর অ্যালেস্টার ব্ল্যাক ভার্সেস কার্মেলো হেইজের মধ্যে একটা ওয়ান অন ওয়ান ম্যাচ শুরু হয়ে যায়। ম্যাচটা প্রথমে অনেক ভালোই চলে, কিন্তু যখন দেখে ম্যাচের মধ্যে কার্মেলো হেইজ উইন করতে পারবে না তখনই সেখানে দা মিজ এসে ইন্টারফেয়ার করে, যার কারণে এই ম্যাচটা ডিকোর মাধ্যমে শেষ হয়ে যায়। ম্যাচ শেষে অ্যালেস্টার ব্ল্যাক মিজকে তো বিট করে দেয়, কিন্তু কার্মেলো হেইজ এসে পিছন থেকে তাকে অ্যাটাক করে এবং কি কার্মেলো হেইজ তার ফিনিশার হিট করে অ্যালেস্টার ব্ল্যাককে একদম ডিস্ট্রয় করে দেয়। তারপর ড্রু ম্যাকেন্টায়ার রিং এ আসে। সেখানে ড্রু ম্যাকেন্টায়ার ড্যানিয়াম প্রিস্টকে একটা ওয়ার্নিং দেয়। সেইখানে ড্রু ম্যাকেন্টায়ার বলে, আমি তোমাকে রেসেলমেনিয়াতে হারিয়েছিলাম, এছাড়াও তুমি যখনই আমার সাথে ম্যাচ ফাইট করবে তখনই তোমাকে আমি হারিয়ে দিব। স্যাটারডে নাইট মেইন ইভেন্টে তোমার এবং আমার মধ্যে একটা কেজ ম্যাচ হবে। সেই ম্যাচটার মধ্যে একজন হেঁটে যাবে, আরেকজন যাবে ট্রেসারের মধ্যে, আর সেই ট্রেসারে করে যে মানুষটা যাবে সেটা হলো ড্যানিয়াম প্রিস্ট। আর গাইস, তারপরে আমাদের দেখানো হয় স্যাটারডে নাইট মেইন ইভেন্টে ড্রু ম্যাকেন্টায়ার ভার্সেস ড্যানিয়াম প্রিস্টের কেজ ম্যাচ ফাইনাল করা হয়ে গেছে এবং কি জন সিনা ভার্সেস আরটুথের ম্যাচও সেখানে কিন্তু কনফার্ম করা হয়ে গেছে। তাই গাইস, এইবারে স্যাটারডে নাইট মেইন ইভেন্ট কিন্তু কোনো ছোটখাটো পেলি হবে না, সেটা কিন্তু একটা বড়সড় পেলির মতোই হবে। তারপর জিমি উসো, রে ফিনিক্স এবং সোলো সিকোয়ার মধ্যে একটা ট্রিপল থ্রেট কোয়ালিফাই ম্যাচ শুরু হয়ে যায়। আর এই ম্যাচটাও ছিল কিন্তু মানি ইন দ্য ব্যাংকের জন্য কোয়ালিফাই ম্যাচ। এই ম্যাচটাও অসাধারণ একটা ম্যাচ ছিল, যেখানে কিনা তিনজন সুপারস্টারের কাছ থেকে অসাধারণ একটা রেসলিং ম্যাচ আমরা দেখতে পাই। ম্যাচের মধ্যে সোলো সিকোয়া জিমি উসোকে একটা স্পাইক হিট করে এবং কি জেসি ইন্টারফেয়ার করে ম্যাচের মধ্যে, যার সুযোগে সোলো সিকোয়া রে ফিনিক্সকে একটা স্পাইক হিট করে এই ম্যাচটার মধ্যে উইন করে যায়। আর গাইস, এই ম্যাচটার মধ্যে সোলো সিকোয়া উইন করতে পারলেও যখনই সোলো সিকোয়া রে ফিনিক্সকে একটা স্পাইক হিট করে, সেটা যে রে ফিনিক্স
ফিনিক্স সেল করেছিল সেটা কিন্তু সত্যি দেখার মতো ছিল। এরকম ভাবে মনে হয় না কোনো সুপারস্টারই সোলো সিকোয়ার ফিনিশারকে সেল করেছে। এই জন্য অবশ্যই এই ফিনিক্সের কিন্তু প্রশংসা করতেই হবে। যখনই ম্যাচটি শেষ হয়ে যায় তখনই কিন্তু সোলো সিকোয়া সেলিব্রেশন করছিল। ঠিক তখনই সেখানে এল নাইট চলে আসে এবং কি সে আবারও এসে জেসিকে মারতে শুরু করে। তাদের মধ্যে ফাইট শুরু হতেই যাবে, ঠিক তখনই সেখানে নিকোলডিস চলে আসে। নিকোলডিস এসেই বলে, জেসি এটা কিন্তু তুমি যেখানে আগে ছিলে সেরকম জায়গা নয়, এটা হলো স্ম্যাকডাউন। তাই এখনই এল নাইট ভার্সেস জেসির মধ্যে একটা 1-on-1 ম্যাচ শুরু হয়ে যাবে। আর গাইস তারপরে কিন্তু জেসি এবং এল নাইটের মধ্যে একটা 1-on-1 ম্যাচ শুরু হয়ে যায়। এই ম্যাচটা ছিল জেসির ডেবিউ ম্যাচ। ম্যাচটা মোটামুটি ভালো হলেও আমার মনে হয় না জেসি অত ভালো রেসলিং করতে পারে। যদি তুলনা করেন জেকব ফাটুর সাথে তাহলে আমি বলবো জেকব ফাটু অনেকটা এগিয়ে থাকবে। তারপরেও গাইস জেসি কিন্তু টাঙ্গালোয়ার থেকে অনেক বেটার। যাই হোক, ম্যাচের মধ্যে জেকব ফাটু এবং সোলো সিকোয়া ইন্টারফেয়ার করে, সেই সুযোগে জেসি একটা পাওয়ার স্ল্যাম হিট করে এই ম্যাচটার মধ্যে উইন করে যায়। আর গাইস জেসি কিন্তু একদম ক্লিন ভাবে উইন করে যায় ম্যাচের মধ্যে, যেটা এল নাইটের জন্য একদমই কিন্তু ভালো ছিল না। গাইস ব্লাড লাইনের নতুন মেম্বার জেসিকে আপনার কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানান। তারপর আজকের মেইন ইভেন্টে টিফিনি এবং নাইজ্যাক্সের মধ্যে ওমেন চ্যাম্পিয়নশিপ ম্যাচ শুরু হয়ে যায়। ম্যাচটা একটা নর্মাল ম্যাচ ছিল যেখানে কিনা দুইজন সুপারস্টারই তাদের ফিনিশার হিট করে, কিন্তু সেখানে কেউই গিভ আপ করছিল না। সেখানে নিয়মে চলে আসে এবং কি সেখানে ইন্টারফেয়ার করে। আর লাস্টে টিফিনি একটা মুনচল হিট করে ম্যাচটার মধ্যে পিন করে উইন করে যায়। গাইজ আমি বারবারই বুঝতে পারছি না কেন মেইন ইভেন্টে ওমেন রেসলারদের ম্যাচ দেওয়া হয়। আজকের স্ম্যাকডাউন সম্পর্কে যদি বলতে হয়, মোটামুটি আজকের স্ম্যাকডাউনটি ভালোই ছিল। যদিও বা আজকের স্ম্যাকডাউনে সেরকম বড় কোনো সুপারস্টার ছিল না, তারপরও আজকের স্ম্যাকডাউনটি ওভারঅল দেখতে গেলে অনেক ভালোই ছিল। গাইজ এরই মাধ্যমে আজকের স্ম্যাকডাউনটি শেষ হয়ে যায়। আজকের স্ম্যাকডাউনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সো গাইজ আজকের ভিডিও এই পর্যন্ত। রেসলিং সম্পর্কে সমস্ত নিউজ এবং আপডেট জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।